মেয়েকে বলতেছে, এই মা শোন, কালকে বাজারে দুধ বিক্রি করতে নিয়ে যাবি, একটু পানি বেশি দিয়ে নিস। কে কয়? কারে কয়? মেয়ে কি কয়? ওমর টের পাইলে জবাই করবে। ওমর কই? ওমর কই? মাই কি কয়? ওমর দেখবে না। ওমর কই? এবার মেয়ে কয়, মা ওমর যদি না দেখে, ওমরের আল্লাহ দেখবে। ওমর আলহামদুলিল্লাহ বইলা চলে গেছেন, চুপ। পরের দিন আদালতে মা আর মেয়েকে ডাকালেন, ডাইকা বললেন, ও আল্লাহর বান্দি, এই মেয়েটাকে আপনার কন্যা? বলে হ্যাঁ। বলে আপনার অভাব আছে? অভাব? বলে কোনো অভাব নাই, যত খানা লাগবে আমি দিব, আর একটা আবদার আপনাকে দিয়ে দেই, আপনি বাসায় গিয়ে চিন্তা করবেন। আমি ওমরের কলিজা ঠান্ডা হয়ে গেছি, আপনি একটা কল্যাণকার মেয়ে পেয়েছেন, রত্ন পেয়েছেন। আপনি যদি ভাবেন, রাজি থাকেন, আমি ওমরের ছেলের জন্য ওই মেয়েটাকে আমি নিতে চাই। মা কি বলবে? আমি রাজি না। এই সুযোগ কেউ হাতছাড়া করে? মা বলে, আলহামদুলিল্লাহ, এই মেয়েকে ওমরের ছেলের জন্য নিয়ে নিলেন। কেমন মেয়ে? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তী মানুষের জন্য উপদেশ। এর আম্মা জানেরা, আপনাদের কত মর্যাদা, কত সম্মান। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমের মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এর আম্মা জান, আপনারা তো এই দুনিয়া আল্লাহর দুশমন ফেরাউন, তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া নামের বান্দি আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। রহমতের নবী বলেন, জান্নাতে আমার সাথে আসিয়ার বিয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ। না যেই তালে বিড়ি ঠানো সুবহানাল্লাহ, এতে তো একটু সময়ের দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া যদি আমার আল্লাহর পেয়ারা বান্দি হতে পারে, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামীকে যদি বুঝাইতেন, বুঝতো, নামাজের কথা বলতেন, চেষ্টা করতো, আর স্বামীরে যদি বলতেন খাইয়া থাকলো আসি, না খাইয়া থাকলো আসি, হারাম মাল ঘরে কোনোদিন আনবা না, হারাম খাইয়া রক্ত না পাক করবো না, সন্তানের রক্ত না পাক করতে দিব না, মা যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকার মাল ঘরে নিত না। তবে যারা নিবা শুনে রাখো তোমাদের জন্য,